প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন টেক্সট বুকের 18 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। আমরা সাধারণত একটি অধ্যায়ের 3টি পর্বে ক্লাসগুলো করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 18 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। আমাদের প্রথম পর্বে 2টি সংলাপ, 2টি শব্দকোষ এবং 2টি ব্যাকরণ নিয়ে আলোচনা হয়ে থাকে। যারা পূর্বের ক্লাসগুলো করতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চলে যান। সেখানে সকল ক্লাস ওপেন করা আছে এবং যারা পরবর্তী ক্লাসগুলো পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। 18 অধ্যায় সুইমি শখ। সুইমি শখ। দেখেন, এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। ছনুন আমি সুক্কু হানুন ফুটবল খেলার খসুল বিষয়টি জোয়াহেও পছন্দ করি। আমি ফুটবল খেলার বিষয়টি পছন্দ করি। অপর ব্যক্তি বলছে যদু আমিও সুক্কুরুল ফুটবল জোয়াহেও পছন্দ করি। আমিও ফুটবল পছন্দ করি। ইবন এই ঝুমারে সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি একসাথে সুক্কু হালকেও ফুটবল খেলবেন? এই সাপ্তাহিক ছুটির দিনে একসাথে ফুটবল খেলবেন? এরপরে ব্যাকরণে পাবো আমরা নুন খত এবং উল্কায়ো রিউলকায়ো। শব্দকোষে পাবো সুইমি শখ খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। শখ সম্পর্কিত শব্দকোষ। এরপরে পাবো ওন্দং ব্যায়াম খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। ব্যায়াম সম্পর্কিত শব্দকোষ। মুনওয়া ওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগু গিনুই অর্থাৎ কোরিয়ানদের ইয়োগা অবসর শ্যাংহোয়াল জীবনযাপন। কোরিয়ানদের অবসর জীবনযাপন। হাকসুপ মুখফিয় পাঠের উদ্দেশ্য হুইমিয়ে শখ দেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা। শখ সম্পর্কে কথা বলতে পারা। জুয়া হানুন পছন্দ করার উন্দুঙে ব্যায়াম বা খেলাধুলা। থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা। জোয়া হানুন পছন্দ করার উন্দুঙে ব্যায়াম বা খেলাধুলা। থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা। পছন্দ করার খেলাধুলা সম্পর্কে কথা বলতে পারা। অহুই ইল শব্দকোষ 1 সুইমি শখ খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। শখ সম্পর্কিত শব্দকোষ। সিল্লে সিল্লে অর্থাৎ ঘরের ভিতর। ঘরের ভিতর এবং শিরোয়ে অর্থাৎ ঘরের বাহির। সিল্লে ঘরের ভিতর, শিরোয়ে ঘরের বাহির। থুকসহাদা বই পড়া। থুকসহাদা বই পড়া। ওয়ে গুগুরুল ফেউদা অর্থাৎ বিদেশি ভাষা শেখা। উমাগুল থুত্তা গান শোনা। নূরে হাদা গান গাওয়া। নূরে হাদা গান গাওয়া। ইয়ং হোয়ারুল ফুদা সিনেমা দেখা। ইয়ং হোয়ারুল ফুদা সিনেমা দেখা। খুরিমুল খুরিদা। খুরিমুল খুরিদা অর্থাৎ ছবি আঁকা। গিথারুল সিদা গিটার বাজানো। খিথারুল সিদা গিটার বাজানো। ফিয়ানুরুল সিদা পিয়ানো বাজানো। ফিয়ানুরুল সিদা পিয়ানো বাজানো।
সুমুল সুদা নাচা, সুমুল সুদা নাচা। এরপরে দেখেন ঘরের বাহির, শিরুয়ে অর্থাৎ ঘরের বাহির। নাকশিয়াদা মাছ ধরা, নাকশিয়াদা মাছ ধরা। ইয়োহেঙাদা ভ্রমণ করা, ইয়োহেঙাদা ভ্রমণ করা। থুংসানাদা পাহাড়ে চড়া। সাজিনুল চিকদা ছবি তোলা, সাজিনুল চিকদা ছবি তোলা। উন্দুং খিয়ঙ্গিরুল ফুদা খেলা দেখা, উন্দুং খিয়ঙ্গিরুল ফুদা খেলা দেখা। খুন সথুরুল কনসার্ট ফুদা দেখা, খুন সথুরুল কনসার্ট ফুদা দেখা। হেমদুলদা কষ্টকর, শালদা বাস করা, যাজু প্রায়। ইন্থনেট ইন্টারনেট, জুরু প্রধানত। ফুরিমুল বগু চিত্র দেখে থে হুয়ারুল সংলাপ ওয়ান সংহাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে সংলাপ সম্পূর্ণ করুন। দেখেন একটা উদাহরণ দেওয়া আছে। গা বলছে শিগানুল ইস্যুল সময় থাকার তে সময়ে মোল হেও কি করে, সময় থাকার সময়ে অথবা সময় পেলে কি করেন। না বলছে ওয়ে গুগরুল বিদেশি ভাষা ফেউ শিখি, বিদেশি ভাষা শিখি। এখন নিচের তিনটা আমাদেরকে পূরণ করতে হবে। যেমন শিগানি শুলতে সময় পেলে সময়ে অথবা সময় থাকার সময়ে মোল হেয় কি করেন। তাহলে আমরা এখানে দেখছি পাহাড়ে চড়ছে, তাহলে এখানে কি হবে থুং সান হেয়, অর্থাৎ পাহাড়ে চড়ি। এরপর একই প্রশ্ন, শিগানি ইস্যুলতে সময় থাকার সময়ে মোল হেয় কি করেন। তাহলে আমরা এখানে দেখছি ছবি আঁকা, যেটা আমরা একটু আগে শব্দকোষে দেখে আসছি। পুরিমুল পুরিয় অর্থাৎ ছবি আঁকি। এরপর শিগানি ইসুলতে মোল হেয় সময় পেলে সময়ে কি করেন, মাছ ধরি। তাহলে এখানে হবে নাকশি হেয়, নাকশি হেয়। তাহলে এইভাবে আপনারা বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। দেখেন ব্যাকরণ এক, নুন খত, এটা আমরা শব্দার্থ আকারে মনে রাখবো। বিষয়টি, বিষয়টি এটা শব্দার্থ আকারে মনে রাখবো। যেমন খাল্লু শিনুন খাল্লু সাহেব উমাক গান হুন্নুন শোনার খসুর বিষয়টি জোয়া পছন্দ করে। খাল্লু সাহেব গান শোনার বিষয়টি পছন্দ করে। উসুল থারি কাপড় আয়রন নুন খসি বিষয়টি, অর্থাৎ কাপড় আয়রন করার বিষয়টি নমু খুব অরিয় কঠিন। ঝনুন আমার হানগুক কোরিয়ান উমশিগুল খাবার মান্দু তৈরি করার নুন খসি বিষয়টি যে মিশ্র আনন্দ লাগে। আমার কোরিয়ান খাবার তৈরি করার বিষয়টি আনন্দ লাগে। নুন খত শব্দের ভিতরে শর্ট ফর্মেও আসতে পারে, অর্থাৎ খেয়াল করেন নুন গে, এখানে নুন গে আসতে পারে, নুন গল আসতে পারে, তবে অর্থ একই থাকবে, বিষয়টি অর্থের পরিবর্তন হবে না। তবে নুন খতের পরিবর্তে নুন গে আসতে পারে, নুন গল আসতে পারে, শর্ট ফর্মে আসতে পারে। দেখেন নিচে খুরিমুল বগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ারুল ওয়ানসং আছেও সংলাপ সম্পন্ন করুন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইয় হেঙ্গুল জোয়া হেয় ভ্রমণ পছন্দ করেন। নে হা ঝ নুন
আমি ইয়ো হ্যাং হানুন ভ্রমণ করার ফসল বিষয়টি জোয়া হ্যাঁ পছন্দ করি। আমি ভ্রমণ করার বিষয়টি পছন্দ করি। এখন দেখেন ১ নাম্বার গা বলতেছে ওয়ে গুগ বিদেশি ভাষা পুংবুগা পড়াশোনা করা হিমদুরয় কষ্টকর। বিদেশি ভাষা পড়াশোনা করা কষ্টকর। না বলতেছে আনিও না ছ নুন আমি না আমি তাহলে আমরা এখানে এইভাবে পূরণ করব দেখেন আনিও না আমার ওয়েগুগোরোল অর্থাৎ বিদেশি ভাষা ফেউনুন শিখার খ সি এখানে শিউরটা উপরে চলে যাবে খ সি বিষয়টি যে নিশ্চয় আনন্দ পাই না আমার বিদেশি ভাষা শিক্ষার বিষয়টি মজা লাগে এরপরে দেখেন খাচ্ছি একসাথে সাজিনুল ছবি চিগুল্লেও তুলবো একসাথে ছবি তুলবো অর্থাৎ তাকে প্রস্তাব দেওয়া হয়েছে এরপরে খেয়াল করেন না বলছে ঝনু নামি ঢেস তাহলে এখানে হবে সাজিনুল ছবি আমি খেয়াল করেন তাহলে এখানে হবে ঝনন আমি সাজিনুল ছবি আমি ছবি এরপরে কি চিক তারপরে হবে নুন খত নুন খত অর্থাৎ সাজানোর মানে ছবি চিক মানে তোলা নুন খত মানে বিষয়টি তাহলে আমি ছবি তোলার বিষয়টি আনজোয়া হ্যাঁ পছন্দ করি না আমি ছবি তোলার বিষয়টি পছন্দ করি না তাহলে আমাদের এই ব্যাকরণ নুন খত মানে বিষয়টি বোঝাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাকি একটা ভাষায় আপনারা এটা পূরণ করবেন এরপরে দেখেন খুরিমুল বুগু বুগিওয়া খাচ্ছি চিত্র দেখে উদাহরণের মতো থে হওয়া করে দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে সুমিগা ময় শক্কি ঝনন আমি সেগুল বই ইংনুন পড়ার ফসল বিষয়টি জোয়া হয়ে পছন্দ করি আমি বই পড়ার বিষয়টি পছন্দ করি এরপরে দেখেন ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার এগুলো আমাদেরকে পূরণ করতে হবে তাহলে আমরা এইভাবে পূরণ করব যেমন ঝ নুন এটা অপরিবর্তিত থাকবে খেয়াল করেন তাহলে আমরা এইভাবে এটা একইভাবে সংলাপটা সম্পন্ন করব যেমন ঝনুন আমরাও এখানে লিখবো ঝনুন এখানে বই পড়ার বিষয়টির জায়গায় আমরা এখানে লিখবো সুমুল সুনুন নাচার নাচার নুন খসর বিষয়টি আমি নাচার বিষয়টি জয় পছন্দ করি তাহলে এরপরে দুইটা আপনারা এইভাবে পূরণ করবেন আমি গিটার বাজানোর বিষয়টি পছন্দ করি এইভাবে বাকি দুইটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন দেখেন সংলাপ ১ ওয়াংমিং বলছে জাইয়া শিনুন জাইয়া সাহেব সোয়ে মেগা শক মোয় কি জাইয়া সাহেব শক কি জাইয়া বলছে যে আমার সোয়ে মেনুন শখ থুংসানিয়ে অর্থাৎ পাহাড় চড়া আমার শখ পাহাড় চড়া ওয়াংমিং শিনুন ওয়াংমিং সাহেব সিগানি ইস্যুলতে সময় থাকার সময়ে মোয়াহে কি করেন ওয়াংমিং সাহেব সময় থাকার সময় কি করেন এটা জাইয়া ওয়াংমিংকে প্রশ্ন করেছে এখন ওয়াংমিং বলছে ঝন আমি ইয়ং হোয়া সিনেমা ফুনন দেখার খসর বিষয়টি আমি সিনেমা দেখার বিষয়টি জোয়া হেস পছন্দ করার কারণে সদারা বোঝাবে কারণে ইয়ং হোয়া গুয়ানে অর্থাৎ সিনেমা হলে জাজু প্রায় খায়ও যায় আমি সিনেমা দেখার বিষয়টি পছন্দ করার কারণে সিনেমা হলে প্রায় যাই জায়গা বলতেছে ঝদু আমিও ইয়ং হওয়া সিনেমা ফুনুন দেখার খসর বিষয়টি জয়া পছন্দ করি আমিও সিনেমা দেখার বিষয়টি পছন্দ করি এখন ওয়াংমিং বলছে খুরম তাহলে যাইয়া সিধু যাইয়া সাহেব ইয়ং হুয়া গুয়ানে সিনেমা হলে জাজু প্রায় খায়ও যান
প্রশ্ন করছে, কারণ সেও সিনেমা দেখার বিষয়টি পছন্দ করে। এজন্য তাকে প্রশ্ন করেছে, আপনিও সিনেমা হলে প্রায় যান? যাইয়া বলছে, আনিও না ঝনন আমি ফুথুং সাধারণত জীবেশ বাড়িতে ইন্টারনেট দিয়ে ইয়ং হোয়ারুল ফয় সিনেমা দেখি। না, আমি সাধারণত বাড়িতে ইন্টারনেট দিয়ে সিনেমা দেখি। এখন নিচে দুইটা প্রশ্ন আছে দেখেন। ওয়াংমিং সাহেব সুইমিগা ময় শখ কি? ওয়াংমিং সাহেবের শখ কি? তাহলে আমরা একটু উপরে গেলেই দেখতে পারবো। তাহলে ওয়াংমিং সাহেবের শখ হচ্ছে সিনেমা দেখা। সে সিনেমা দেখার বিষয়টি কি পছন্দ করে। যাই আছে নুন ফুথুং সাধারণত ইয়ো হুয়াগুয়ানেস, অর্থাৎ সিনেমা হল থেকে ইয়ং হল ফয় সিনেমা দেখে। আনিও না, জাইয়া সাহেব কি সিনেমা হল থেকে সিনেমা দেখে না, সে বাড়িতে ইন্টারনেট দিয়ে সিনেমা দেখে। তো নিচে একটা প্র্যাকটিস আছে দেখেন। প্রথমে আমরা উদাহরণটা দেখি, এরপরে এরকম আরো একটি উদাহরণ তৈরি করব। থুকসো বই পড়া, ফিয়ানুরুল সিদা ফিয়ানো বাজানো। গা বলছে সুইমিগা ময় শখ কি? যে সুইমিনুন আমার শখ থুকসে বই পড়া। আজিজা সেনুন সিগানি সুলতে, আজিজা সাহেব সময় থাকার সময়ে মোয়াহে কি করেন? ঝনুন আমি সিগানি সুলতে সময় থাকার সময়ে জোর সাধারণত ফিয়ানুরুল সিও পিয়ানো বাজাই। খুরেও তাই যদু আমারও ফিয়ানুরুল সিনুন পিয়ানো বাজানোর খসল বিষয়টি জোয়া হ্যাঁ পছন্দ করি। আমিও পিয়ানো বাজানোর বিষয়টি পছন্দ করি। এখন আমরা এটা কিভাবে পূরণ করব দেখেন। প্রশ্ন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সৈমিগা ময় শখ কি? যে সৈমিনু নাকশি হেয়, অর্থাৎ মাছ ধরা। এরপর আজিজা সেনুন সিগানি সুলতে মোহেয় সময় থাকার সময় কি করেন? এখন গা বলবে ঝনুন শিকানি ইসুলতে আমার সময় থাকার সময়ে জুরু সাধারণত উন্দুং খেলাধুলা খিয়ঙ্গিরুল ফায় দেখি, খেলাধুলা দেখি। খুরেও তাই যদু আমারও উন্দুং খিয়ঙ্গিরুল ফুয়ানুন, অর্থাৎ খেলা দেখার খসল বিষয়টি। ফু দা উঠে যাওয়ার পরে এখানে নুন বসবে। ফু নুন খসল, অর্থাৎ খেলা দেখার বিষয়টি জোয়া হ্যাঁ পছন্দ করি। আমিও খেলা দেখার বিষয়টি পছন্দ করি। একটা লিসেনিং আছে 114 নম্বর ট্র্যাক, এটা বাসায় আপনারা শুনে নেবেন। এরপরে দেখেন অহৈ শব্দকোষ দুই উন্দুং খেলাধুলা কোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ খেলাধুলা অথবা ব্যায়াম সম্পর্কিত শব্দকোষ। হাদা, অর্থাৎ এই পাঁচটি খেলার একক হচ্ছে হাদা। যেমন সুক্কু মানে ফুটবল, এখানে হাদা দিয়ে বোঝাবে খেলা, ফুটবল খেলা। তাহলে হাদা দ্বারা খেলা বোঝাবে এই পাঁচটি খেলার ক্ষেত্রে। যেমন সুক্কু ফুটবল, নুঙ্গু বাস্কেটবল, ইয়াগু বেসবল, সুইয়ং সাঁতার, জুগিং অর্থাৎ জগিং, জুগিং জগিং। এরপর সিদা, সিদা দ্বারাও খেলা বোঝাবে, কিন্তু এই চারটি খেলার ক্ষেত্রে। অর্থাৎ থেনিসু, থেনিসু এখানে যদি আমরা সিদা যুক্ত করি তাহলে টেনিস খেলা। ব্যাডমিন্টনের সাথে যদি আমরা সিদা যুক্ত করি ব্যাডমিন্টন খেলা। তো বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। থেনিসু টেনিস, ফেদুমিন্থ ব্যাডমিন্টন, ফুল্লিং বোলিং, ফুল্লিং বোলিং, গুলফু গলফ, গুলফু গলফ। থাদা দ্বারা বোঝাবে চড়া, থাদা দ্বারা চড়া বোঝাবে। যেমন সুখেইথু স্কেট, সুখেইথু স্কেট, সুখী স্কি, সুখী স্কি,
যাজনগ, ঝাজনগ সাইকেল, যাজনগ সাইকেল, এখানে যদি আমরা থাতা যুক্ত করি সাইকেলে চড়া এরকম বুঝাবে। হুং হু হয়ে অর্থাৎ ক্লাব। নিচে দেখেন খুরিমুল বগু চিত্র দেখে থ্যা হুয়ারুল সংলাপ ওয়ান সংহাসে সম্পন্ন করুন। চিত্র দেখে সংলাপ সম্পন্ন করুন। এখানে বলছে মসুন উন্দুমুল হেয় কি খেলা করেন, কি খেলা করেন। তাহলে আমরা চিত্রে দেখছি বাস্কেটবল খেলছে, অর্থাৎ নুঙ্গুরুল। তাহলে একইভাবে এখানে প্রশ্ন করেছে মসুন উন্দুমুল হেয় কি ব্যায়াম করেন। তাহলে এটা আমরা দেখছি জগিং, জগিং, জগিং উল, জগিং উল হ্যাঁ জগিং করি। এরপরে দেখেন মুসুন উন্দুঙ্গুল হেয় কি ব্যায়াম করেন। তো এখানে কি হবে গোল্ফ, গোল্ফরুল। কিন্তু এখানে হেয় হবে না, কারণ আমরা জানি এই গোল্ফ খেলা এটা প্রকাশ হবে সিদা দ্বারা। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই চারটি খেলা প্রকাশ হবে সিদা দ্বারা, এই পাঁচটি খেলা প্রকাশ হবে হাদা দ্বারা, এবং এখানে চড়া বোঝাবে থাদা দ্বারা। তাহলে এখানে আমরা এটা হেয় লিখব না। গোল্ফ আমরা সিদা থেকে সিদা, অর্থাৎ গোল্ফ খেলা দা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ ই আছে, তাহলে ই থাকলে যুক্ত হবে অয়, তাহলে হবে সি অ, সি অ ইয়, গোল্ফ খেলা। একইভাবে পরেরটা দেখেন মুসুন উন্দুমুল হেয় কি ব্যায়াম করে। এটা হবে সুখী থুরুল, সুখী থুরুল, সুখী থুরুল। এটা কি হবে, একটু আগে আমরা দেখে আসলাম থাদা, অর্থাৎ এই থাদা থেকে হবে থায়। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এখন ব্যাকরণে চলে যাব। ব্যাকরণ 2, উল্কায় রিউলকায়। এটা সাধারণত ভবিষ্যৎকালের প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, ভবিষ্যৎকালে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়। এটার মূলত কোনো অর্থ নেই। দেখেন যদি বাসসিম থাকে উল্কায়, বাসসিম না থাকলে অথবা রিউল বাসসিম থাকলে রিউলকায় যুক্ত হবে। যেমন মগদার দা উঠে যাওয়ার পরে এখানে বাসসিম আছে, যার ফলে উল্কায়, এবং খাদার দা উঠে যাওয়ার পর বাসসিম না থাকার কারণে রিউলকায় যুক্ত হয়েছে, এবং মান্দুলদার দা উঠে যাওয়ার পর রিউল বাসিম আছে, যার ফলে যুক্ত হবে রিউল কায়, অর্থাৎ অতিরিক্ত আর কোনো রিউল আসবে না অথবা উল আসবে না, শুধু কায় হবে। দেখেন উদাহরণ, নেইল আগামীকাল খাচ্ছি একসাথে জমশিম দুপুরে মগুল কায়, খাবো অথবা খেতে পারি। তাহলে আগামীকাল এটা কিন্তু ভবিষ্যৎ, ভবিষ্যৎ, আগামীকাল ভবিষ্যৎ, এবং প্রশ্ন করা হয়েছে খেতে পারি, আগামীকাল একসাথে দুপুরে খেতে পারি অথবা খাবো, এরকম। তাহলে এটা ভবিষ্যৎকালে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে। উরি আমরা ঝুমারে সাপ্তাহিক ছুটির দিনে কি হালকায় করব। আমরা সাপ্তাহিক ছুটির দিনে কি করব। এরপর খাচ্ছি একসাথে জনিয়গুল সন্ধ্যায় মান্দুলকায় তৈরি করব, একসাথে সন্ধ্যায় তৈরি করব নে জয় হ্যাঁ ভালো, এটুকু মনে রাখবেন তাতেই হবে। এরপর দেখেন চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে, জুমারে সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি একসাথে ইয়ং হোয়ারুল ফুলকায় সিনেমা দেখবো, নে জয় হ্যাঁ ভালো, ঝদ আমিও ইয়ং হোয়ারুল সিনেমা জোয়া হয় পছন্দ করি। তাহলে এখন আমরা পরেরটা দেখেন, জমশেমুল মগদা দুপুরে খাওয়া, দা উঠে যাবে আমরা দা তুলে দিলাম। এখন কিভাবে হবে দেখেন, খাচ্ছি একসাথে জমশিমুল দুপুরে
মগুল, যেহেতু বা সেম আছে যুক্ত হবে উল্কায়। উল্কায়, অর্থাৎ একসাথে দুপুরে খাবো। নে জয়, হ্যাঁ ভালো। মুয়া মুঘলকেও, কি খাবেন? তাকে আবারও প্রশ্ন করছে, কি খাবেন? দেখেন এরপরেরটা 2 নাম্বার, নেইল আগামীকাল খাচ্ছি। বুললিঙুল সিদা, তাহলে এখানে কি হবে? যেহেতু বাসিম নেই, দা উঠে যাওয়ার পরে বাসিম নেই, আর বাসিম না থাকলে হবে সিলকায়। সিলকায়, অর্থাৎ নেইল খাচ্ছি আগামীকাল একসাথে। ফুল্লিঙুল, বোল্লিং, সিলকায় খেলবো। আগামীকাল একসাথে বোল্লিং খেলবো। না বলছে মিয়ান হেয়, দুঃখিত। নেইল আগামীকাল শিগানি সময় অবসয় নেই। দুঃখিত, আগামীকাল সময় নেই। তাহলে আমরা বিষয়টা একদম ক্লিয়ার, যে যদি বাসিম থাকে যুক্ত হবে উল্কায়, বাসিম না থাকলে রিউলকায়। খুরিমুল বুগু, চিত্র দেখে ফুগিওয়া খাচ্ছি। উদাহরণের মতো থে হুয়া হে, সংলাপ করে ফুসেও দেখুন। উদাহরণের মতো সংলাপ করে দেখুন। এখানে উদাহরণ দেওয়া আছে, টেনিসুরুল সিগোসিফয়, টেনিস খেলতে চাই। খাচ্ছি একসাথে টেনিসুরুল সিলকায়, টেনিস খেলবো। একসাথে টেনিস খেলবো, আমাদেরকে উদাহরণের মতো করে কিন্তু তৈরি করতে হবে। এই চিত্রটা হচ্ছে শপিং করা। তাহলে আমরা একইভাবে সংলাপ তৈরি করব, যেমন দেখেন একইভাবে আমরা এই সংলাপগুলো তৈরি করব, যেমন শিওফিং হাগুশিফয়, শপিং করতে চাই। এখানে বলেছিল টেনিস খেলতে চাই, আমরা এখানে এভাবে লিখবো শপিং করতে চাই। এরপর এখানে বলেছে একসাথে টেনিস খেলবো, এখন আমরা এখানে লিখবো একসাথে শপিং করব। তো একইভাবে বাকি দুইটা আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখেন গল্প 2, মিনসু বলতেছে আগুম সাহেব মসুন কোন অন্দমল ব্যায়াম চুয়াহেও পছন্দ করেন। আগুম সাহেব কোন ব্যায়াম পছন্দ করেন? আগুন বলছে ঝনন, আমি সুকুরুল ফুটবল চুয়াহেও পছন্দ করি। আমি ফুটবল পছন্দ করি। মিনসু সিনিয়র, মিনসু সাহেব, মিনসু বলতেছে যদু, আমিও সুকুরুল ফুটবল চুয়াহে পছন্দ করি। আমিও ফুটবল পছন্দ করি। হুরেশ, তাই। কুইল, শনিবার, মাদা দিয়ে বোঝাবে প্রতি, অর্থাৎ প্রতি শনিবার। থুং হু হয়ে, অর্থাৎ ক্লাবে সিনগুদুল হাগু, বন্ধুদের সাথে। খাচ্ছি একসাথে সুকুরুল হেয়, ফুটবল খেলি। আমিও ফুটবল পছন্দ করি, তাই প্রতি শনিবারে ক্লাবে বন্ধুদের সাথে একসাথে ফুটবল খেলি। আগুন বলতেছে ঘুরেও, তাই। যদু, আমিও খাচ্ছি একসাথে। আগুশিফয়, খেলতে চাই। আমিও একসাথে খেলতে চাই। মিনসু বলছে খুরম, তাহলে ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি একসাথে সুক্কু হালকায়ও খেলবেন, ফুটবল খেলবেন। তাহলে এই সাপ্তাহিক ছুটির দিনে একসাথে ফুটবল খেলবেন। আগুন বলছে নে জয়, হ্যাঁ ভালো। ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটির দিনে মান্নায়, এই সাপ্তাহিক ছুটির দিনে মান্নায় দেখা করি। নিচে দুইটা প্রশ্ন আছে দেখেন, আগুন সে মৌসুম অন্দঙ্গল জোয়াহেয় কোন ব্যায়াম পছন্দ করে? সুক্কু, অর্থাৎ ফুটবল। মিনসু সিওয়া, মিনসু সাহেব এবং আগুন সাহেব ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটির দিনে মসুল হালকেয় কি করবে? এই যে দেখেন উত্তর, এই সাপ্তাহিক ছুটির দিনে
দেখা করবে। নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে দেখেন। নুঙ্গু বাস্কেটবল, নুঙ্গু হাদা বাস্কেটবল খেলা। এখানে হাদা দ্বারা খেলা বোঝাবে। দেখেন এটা আমরা প্রথমে দেখি, এরপর সংলাপ সম্পূর্ণ করব। মিনসু মোশন কোন অন্যঙ্গল ব্যায়াম জয়া পছন্দ করেন? কোন ব্যায়াম পছন্দ করেন? না বলতেছে ঝনন আমি নুঙ্গুরুল বাস্কেটবল জোয়াহে পছন্দ করি। আমি বাস্কেটবল পছন্দ করি। গা বলছে খুরেও তাই জদু আমিও নুঙ্গুরুল জোয়াহেও আমিও বাস্কেটবল পছন্দ করি। ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি একসাথে নুঙ্গু হালকায় বাস্কেটবল খেলবো। নে জয় হ্যাঁ ভালো খাচ্ছি নুঙ্গু হেয় একসাথে বাস্কেটবল খেলি। আমরা নিচের শব্দ দ্বারা এরকম আরো একটি সংলাপ তৈরি করব। যেমন মসুন উন্নঙ্গুল জহেয় কোন ব্যায়াম বা খেলাধুলা পছন্দ করেন? ঝনন আমি ফেদুমিন্থন ব্যাডমিন্টন জহে পছন্দ করি। খুরেও তাই যদু আমিও ফেদুমিন্থনুল ব্যাডমিন্টন জহে পছন্দ করি। ইবন ঝুমারে এই সাপ্তাহিক ছুটির দিনে আছি একসাথে ফেদুমিন্থনুল ফেদুমিন্থন সিলকায় ব্যাডমিন্টন খেলবো। অর্থাৎ এখানে হালকায়র পরিবর্তে হবে সিলকায়। নে হা জয় ভালো খাচ্ছি একসাথে ফেদুমিন্থন ব্যাডমিন্টন সিওয় অর্থাৎ খেলবো। মঞ্জ প্রথমে থুরোগাসেও প্রবেশ করুন। লিসেনিং ট্র্যাক নাম্বার 116। অবশ্যই বাসায় লিসেনিংটি ভালো করে শুনবেন। গা বলছে থুয়ে গুণ কাজ শেষের সিগানিন্দে সময় জিবে বাড়িতে আন খায় যাননি। কাজ শেষ সময়ে বাড়িতে যাননি। না বলছে নে হা মঞ্জ প্রথমে থুরোগাছে প্রবেশ করুন। প্রথমে প্রবেশ করুন। ঝনন আমি ইত্তাগা একটু পর খালকেও যাব। হ্যাঁ প্রথমে প্রবেশ করুন, আমি একটু পর যাব। তো এই ছিল আমাদের 18 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।